এই বাংলাদেশ কিছু হলেই শুধু ভারতের উপরে দোষ চাপায়, যে হয়তো ভারত এদের জন্ম দিয়েছে, কিছু হলেই এখন পাকিস্তান ভালো হয়ে গেছে, মোহাম্মদ জিন্দার আলীর কাছ থেকে দেশটা বাঁচিয়েছে, ওই জন্য ভারত খারাপ। আর সারাক্ষণ আমাদের ভারতের নামে ভারতের মিডিয়ার নামে দোষ চাপায়, কিন্তু বাংলাদেশের মিডিয়া এত হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বলে মিথ্যা কথা, সবই মিথ্যা কথা। এই যে চিন্ময় দাসকে অ্যারেস্ট করলো, সেটাও কি মিথ্যা কথা? এই যে 12 বছরের একটা হিন্দু মেয়েকে রেপ করলো, সেটাও মিথ্যা কথা। এই 8 বছরের একটা মেয়েকে রেপ করলো, সেটাও মিথ্যা কথা। সবই মিথ্যা কথা বলছো, তোমরা সত্য কথা বলছো? তোমরা হয়েছে 1 নম্বরের মিথ্যবাদী। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে মগের মূল্য পেয়েছো, যেরকম লুটে পুটে খাচ্ছ। শেখ হাসিনা যে সুন্দর করে দেশটাকে এগিয়ে নিয়েছিল, তাড়াতাড়ি এগিয়ে গেছিল দেশটা, সেই দেশটাকে ধ্বংস করিয়ে তোমরা যেরকম খুশি হিন্দুর বাড়িতে ডাকাতি করছো, কেইটা কাইটে জবাই কর সন্ন্যাসীদের, সেও কি মিথ্যা কথা? সবই মিথ্যা কথা। তোমরা সত্য কথা বলছো, মিথ্যবাদী হয়েছো তোমরা। আজকে তোমাদের দেশ যদি কোথায় অ্যাটাক করে, কিন্তু এই ভারতই বাঁচাবে, অন্য জায়গায় থেকে কোনো লোক এসে বাঁচাবে না। আগে ভারত সামনে, ভারতই বাঁচাবে। দেখুন, একটা মনে আছে, একটা কথা মনে রাখবেন, যে একটা বন্ধুকে যদি মারে, বেপাড়ার বন্ধুরা এসে কিন্তু তাকে বাঁচাবে না, এই নিজের পাশাপাশি বন্ধুরাই তাকে বাঁচাবে, বেপাড়ায় থেকে কেউ বাঁচাতে। ওই জন্য ভারতের নামে বাজে কথা বলে কোনো লাভ নাই। আপনারা কথার কথায় ভারত এই করেছে, ভারত সেই করেছে। হ্যাঁ, ভারত কিছু করতে যায় নাই। আর ভারতকে আপনারা পাত্তা দেন আসে নাই বা দেন, তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। আপনারা কোথায় থাকবেন, কোথায় পালাবেন, সেই ব্যবস্থা করুন। কেন হাসিনা সুব্যবহার রেখেছে, তার বাবা ভালো ছিল, ভারতের সাথে মিলেমিশে চলতো, ওই জন্য হাসিনা এইখানে জায়গা পেয়েছে। কিন্তু আপনারা কোথায় জায়গা পাবেন? আপনারা তো কোথায় জায়গা পাবেন না। আপনাদের ওই পাকিস্তানের সাপোর্ট করছেন, পাকিস্তানে ঘাট ধাক্কা মেরে মেরে 2 দিন পরে বাই করে দেবে। কিছুই হলে ভারত ভারত আমাদের সাথে যদি তোদের সাথে কি সম্পর্ক, তোমাদের সাথে কি সম্পর্ক রাখতে যাবে? তোমরা একটা বাচ্চা ছেলে, দুধের শিশু, 2 দিনে রাজনীতিকে এসে অনেক বড় হয়ে গেছে না, অনেক মস্তান হয়ে গেছে। এইগুলো তো মস্তান। যারা আসল প্রভৃতি রাজনীতি করে, তারা কখনো দেশের ধ্বংস করে না, তারা ধ্বংস করতে পারে না। আর এগুলো হয়েছে কোথায়কার গুন্ডা, কোথায়কার চোর ডাকাত চারটি এসে দখল করে বসেছে, দখল করে বসেই তারা তো নিজস্ব কিছু নেই, দখল করে বসাতো সব। ওই জন্য ওরা অনেক বড় বড় কথা বলতে পারে। নির্বাচন হয়ে আসো না, দেখি কত ক্ষমতা, তোমাদেরকে ভোট দেয়। তোমাদের কেউ ভোট দেবে না, তোমরা যে এত দেশের ক্ষতি করেছো। হ্যাঁ, আমরা কেন বলি, আমাদের ওখানে আত্মীয় স্বজন অনেক এখনো আছে। কেন, আমার কাকা আছে, জ্যাঠা আছে, মানে ফরিদপুর। আমার একটা ভাই ওই ঢাকা জগন্নাথ কলেজে ডাক্তারি পড়তে যেয়ে একবার জগন্নাথ কলেজটা ভেঙে পড়ে গেল, একটা হাত ভেঙে গেছিল। কিন্তু আমাদেরও এখনো রক্ত জড়ানো আছে, আমরা প্রতিবাদ করবো। আমরা হিন্দুদের উপরে অত্যাচার করলে প্রতিবাদ করবই।